সচিনের মতো সম্মান পাক বিরাট, চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই পরিস্থিতিতে অবশ্য বিরাট কোহলিকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ ভাবার কথাটাই ভাবতে নিষেধ করেছেন দেশের এক প্রাক্তন অধিনায়ক। 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পর দীর্ঘ এক বছর ভারতের হয়ে টি-20 ফরম্যাটে খেলেননি কোহলি। এবছর রয়েছে টি-20 বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে জানুয়ারিতে আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফেরানো হয়। আফগানদের বিরুদ্ধে দুটি টি-20 ম্যাচে খেলেছিলেন বিরাট কোহলি। 17 জানুয়ারি শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। ছেলে অক্ষয় কোহলির জন্মের জন্য দেশের মাটিতে কয়েকদিন আগে শেষ হওয়া 5 টেস্টের সিরিজে বিরাট খেলেননি। তারপর থেকে বিরাটকে নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই বলছেন বিরাটকে ছাড়াই আগামী টি-20 বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অধিনায়ক সরাসরি বলেছেন, ভারত বিশ্বকাপ জিততে চাইলে বিরাটকে স্কোয়াডে রাখতেই হবে। বিরাটকে ছাড়া আগামী টি-20 বিশ্বকাপের কথা ভাবতেই চাইছেন না 83 বিশ্বকাপ জয়ী তারকা কৃষ্ণামাচারী শ্রীকান্ত। তিনি বলেছেন, বিরাট কোহলিকে ছাড়া টি-20 বিশ্বকাপ একেবারে অসম্ভব। 2022 সালে টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে নিয়ে গিয়েছিল ও। বিরাট টুর্নামেন্টে সেরা হয়েছিল। বিরাটকে ছাড়া বিশ্বকাপের টিম গড়ে ভারত। কারা কথা বলছে, এই গুঞ্জন ছড়াচ্ছে? তাদের কি আর কোনো কাজ নেই? ভিত্তিহীন সব কথাবার্তা। ভারত যদি টি-20 বিশ্বকাপ জিততে চায় তাহলে বিরাট কোহলিকে অবশ্যই স্কোয়াডে রাখতে হবে। কোহলিকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতেই পারছেন না শ্রীকান্ত। একই সঙ্গে তিনি বলেছেন, টি-20 বিশ্বকাপ হোক বা ওডিআই বিশ্বকাপ, ভারতের বিরাটের মতো একজন ক্রিকেটারকে প্রয়োজন। ওকে ছাড়া ভারতীয় টিম বিশ্বকাপ খেলতে যেতে পারে না। বিরাটকে 100% দরকার। এরপরে নিজের ইউটিউব শোতে শ্রীকান্ত বলেন, 2011 সালে সচিন তেন্ডুলকরকে যে সম্মান দেওয়া হয়েছিল, বিরাট কোহলিকেও সেই সম্মানটা যেন দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট টিমের বিরাটের জন্য বিশ্বকাপ জেতা উচিত। বিরাট কোহলির জন্য সেটা দারুণ ব্যাপার হবে। কোহলি বিরাট মাপের প্লেয়ার। ভারতীয় ক্রিকেটে তার অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে তাকে ছাড়া ভারতীয় ক্রিকেট এগোতে পারবে না, এই ভাবনা বৃথা। অতীতেও অনেক তারকা ক্রিকেটার এসেছেন, বিশ্ব ক্রিকেটের শাসন করেছেন। কোনো একদিন তাকেও অবসর নিতে হয়েছে। সচিন তেন্ডুলকর ছাড়া ভারতীয় ক্রিকেটে কাউকে কি ঘটা করে অবসরের সুযোগ দেওয়া হয়েছে? কিংবা বোর্ডের তরফে আলাদা কোনো বন্দোবস্ত? মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বলেই তাকে নিয়ে বাড়তি হইচই প্রত্যাশিত ছিল। নিজের হোম গ্রাউন্ড অঙ্কেরাতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তার সময়ে ভারতীয় দলে আরও অনেকেই ছিলেন যারা এমন কিছু একটা প্রত্যাশা করেছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হোক কিংবা রাহুল দ্রাবিড়রা, কিংবা পরবর্তীতে বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, কেউই কিন্তু সেই অর্থে বিদায় ম্যাচ পাননি। কোনো একটা ম্যাচ তাদের কাছে বিদায় হয়েছিল। মহেন্দ্র সিং ধোনি হঠাৎই অবসর ঘোষণা করেছিলেন। বিরাট কোহলিও ধীরে ধীরে এভাবেই টিম ইন্ডিয়ার প্রাক্তন হয়ে যাচ্ছেন না তো? আপাতত জল্পনা সেটাই। জুনে টি-20 বিশ্বকাপ, কোহলি টিমে থাকবেন কিনা সেই নিয়ে প্রবল জল্পনা। যদি বিশ্বকাপের দলে না থাকেন বিরাট, তবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।